আজ হলো 4 মার্চ বিকেল 5:30। আমরা এখন বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ হলো পরশু আমার বোনের বিয়ে আর কাল হলো তার আইবুড়ো ভাত, তাই আজই আমরা বেরিয়ে পড়লাম। আমরা 3 জনে তো যাচ্ছি, তার সাথে মাসিকেও সাথে করে নিয়ে যাচ্ছি যাতে একটু সুবিধা হয় আমাদের। বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি আর বাড়ি এসে একটু হালকা খাওয়া দাওয়া করেই আমি বসে গেছি মেহেন্দি লাগাতে, কারণ কালকে তো আইবুড়ো ভাত, কালকে আর সময় পাবো না, ওই জন্য আজকেই আমি মেহেন্দিটা লাগিয়ে রাখছি। মেহেন্দি লাগানোটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে, একদম আমার মনের মতো, ঠিক যেই রকম আমি চেয়েছিলাম। আজ হলো 5 মার্চ, আইবুড়ো ভাতের সকালবেলা। আমি আর পিহু দুজনে বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। আর ওটা হচ্ছে আমার ভাই, মানে আমার ছোটো মাসির ছেলে। আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি, আলুর চপ, বোঁদে আর শসা। পিহুও একটুখানি মুড়ি নিয়েছে আমার সাথে, কিন্তু খেতে তো পারবে না, ওই নিয়ে বসেছে একটু আর কি। আর এই হলো ছাদের ডেকোরেশন। এখানেই আজকে মেহেন্দির অনুষ্ঠান আর আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে। ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই আলপনাটাও আমি দিয়েছি, যেখানে বোন আইবুড়ো ভাত খাবে। আমার আলতা পরা হয়ে গেছে, এবার পিহু বসেছে আলতা পরতে। ওরও আলতা পরতে খুব ভালো লাগে। আর এই ছোট ছোট পায়ে লাল আলতা পরে এত সুন্দর লাগছে দেখতে, সত্যি মন যেন জুড়িয়ে যাচ্ছে। মাসিমনির বিয়ে বলে কথা নাকি ভর্তি করে দেবো আঙুলগুলা। অনেকক্ষণ ধরে বেশ ধৈর্য নিয়ে বসেই আলতাটা পরছে, ওরও বেশ ভালো লাগছে পরতে। শুশুনি না এবার আমরা আবার চলে এসেছি ছাদে, যেখানে আইবুড়ো ভাত খাওয়া হবে। বোনও এখন রেডি হচ্ছে, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে রিচুয়ালস হবে। এই হলো আইবুড়ো ভাতের থালা। আমরা সবাই ওখানে বসে ওয়েট করছি আর বোনও রেডি হয়ে চলে এসেছে। বোনকেও দেখতে আজকে খুব সুন্দর লাগছে। বোনের গলার হারটা একটু ঠিক করে দিচ্ছে আমার ছোটো মাসি। বোনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার জেঠিমা, মানে বোনের মা। এবার খাওয়াচ্ছে আমার জেঠু। এবার খাওয়াচ্ছে আমার বাবা। আর ওখান থেকে ভিডিও কলে দেখছে আমার মেজো মাসি আসতে পারেনি। আর এখন খাওয়াচ্ছে আমার মা। আর এবার আমার খাওয়ানোর পালা। আমি তাই মাছের মাথাটাই নিয়েছি খাওয়ানোর জন্য। এটা হচ্ছে আমার জেঠুর ছেলে।
আর এবার বসেছে অজয় আর পিহু। অজয়কে একা বসতে দেবে না, তাই সাথে করে পিহুও বসেছে, ও খাওয়াচ্ছে ওর মাসিকে। ওর তো খুব আনন্দ আজকে। এবারে বসেছে আমার ভাই। এটা হলো আমাদের পিসিমণি। সবার খাওয়ানো প্রায় শেষ, এবার আমরা বসেছি লাঞ্চ করতে। পিহুও বসেছে আমার সাথে যথারীতি, ও একটা থালা তো ওকে নিতেই হবে, তার সাথে কিছু আলু ভাজাও নিয়েছে, মাঝে মাঝে একটু করে খাচ্ছে। যদিও ওর খাওয়া আগেই হয়ে গেছে, তাও আমার সাথে একটু বসেছে আর কি। ফোনে একটু কার্টুন চালিয়ে ওকে বসিয়ে রেখেছি, নাহলে একসাথে তো বসতে দেবে না, সারাক্ষণ ছুটে বেড়াবে। ওই যে আবার শুরু করেছে লাফালাফি, ওদিকে মাইকে গান বাজছে আর ও শুরু করেছে তার নাচানাচি। ওর তো আনন্দের আজকে সীমা নেই, মাসির বিয়ে বলে কথা। ওর নাচানাচি চলতেই থাক। আর এবার চলে এসেছে তত্ত্ব, গায়ে হলুদের তত্ত্ব। যেহেতু বোনের শ্বশুরবাড়ি অনেকটা দূরে, বিয়ের দিনে তত্ত্ব আসতে গেলে অনেক দেরি হয়ে যেত, তাই আইবুড়ো ভাতের দিনই তত্ত্ব চলে এসেছে। তত্ত্বগুলো খুব সুন্দর করে প্যাকিং করা আছে, আর প্রত্যেকটা তত্ত্বই খুব সুন্দর হয়েছে। এবার সন্ধেবেলা শুরু হয়ে গেছে মেহেন্দির অনুষ্ঠান। বোনেরও মেহেন্দি লাগানো কমপ্লিট। আর পিহু তো শুধু বারবার ওই স্টেজে উঠে লাফালাফি করছে। এখন চলছে ফটোশ্যুট। আমিও একটুখানি বসে নিচ্ছি, অনেকক্ষণ ধরে পিহুকে সামলে হাঁপিয়ে উঠেছি। এখন তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই ওই লেহেঙ্গার সাথে একটা টপও ওকে পরাতে হয়েছে, নাহলে শুধু লেহেঙ্গাটা পরালেই দেখতে ভালো লাগতো। পিহুর এবার নাচা শুরু হয়েছে, ও আমার সাথেও কিছুক্ষণ নাচ করবে। চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ওই যে ফ্যান চলছে, আর ফ্যানের কাছে শুধুই চলে যাচ্ছে। আর সামনে সামনে ওকে রাখতে হচ্ছে, কখন ফ্যানের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু ওকে কিছুতেই আটকানো যাচ্ছে না। এখানে চলছে আমাদের সবার আড্ডা, মাসি, পিসি, ভাই, বোন সবাই মিলে একসাথে। আর বোনের চলছে ফটোশ্যুট। বোন তো ফটোশ্যুট করতে করতেই ক্লান্ত। এই হচ্ছে আমার বোনের দুই বান্ধবী, তারাও চলে এসছে এবার ফটোশ্যুট করতে। আর পিহুও পেয়ে গেছে তার মাসি আর তার দাদাকে, তার সাথে খেলাধুলা করার জন্য। এবার ওকে আর দেখে কে, তিনজন মিলে শুরু হয়ে গেছে লাফালাফি, নাচ গান বাজছে, আর ওদের চলছে নাচ। এবার শুরু হয়েছে আমাদের নাচ। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে এবার আমরা একটু নাচার সুযোগ পেয়েছি। আমরাও একটু সবার সাথে নেচে নিচ্ছি, বেশ ভালোই লাগছে নাচতে, অনেক দিন পরে নাচছি। পিহুও তার সাথে আমাদের সাথে মাঝে ঢুকে গেছে নাচতে। খুব মজা হচ্ছিল কিন্তু সবাই মিলে একসাথে নাচানাচি করতে। অনেক দিন ধরে এই দিনটার জন্যই তো ওয়েট করেছিলাম। তার সাথে মনটাও একটু খারাপ হচ্ছে, কালকেই আমার বোনের বিয়ে হয়ে যাবে, চলে যাবে ও শ্বশুর বাড়ি। ভয়েস ওভার দিতে দিতে এখনও যেন আমার চোখে জল চলে আসছে, কিন্তু কি করা যাবে, সমাজের নিয়ম মেনে তো সবাইকেই নিতে হবে। ছোটোবেলাটা অনেকটা আমি আর বোন একসাথে কাটিয়েছি, একসাথে খেলাধুলা, ঝগড়াঝাটি, মারপিট, কত কিছুই না হয়েছে আমাদের। এই যে এবার ভাইরাও যোগ দিয়েছে নাচে, ভাইরাও এবার শুরু করেছে। ভাইদেরও এবার নাচ শুরু। আমার ভাই, বোনের মানে আমার জেঠুর ছেলে, আর ওদিকে আছে আমার পিসিমণির ছেলে। বোনও আমাদের সাথে সাথে একটু নাচছে, কিন্তু ওই দু হাতে মেহেন্দি লাগে একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু তাও নাচ গান চললে নাচ তো আর থামানো যাচ্ছে না, নাচতেই হবে। এবার আমার ছোটো মাসি নাচ করছে। ছোটো মাসি এমনিতে খুব ভালো নাচ করে,
একটা গান বাজছিল, কিন্তু গানটা তো দিতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু নাচটা কিন্তু খুব ভালো করছিল, সবাই খুব নাম করেছে। আর ওদিকে পিহু দুষ্টুমি লেগে গেছে, ও ওদিকে চলে যাচ্ছে, ওকে ওখান থেকে নামানোর জন্য সবাই মিলে গেছে। ও তো স্টেজের উপর উঠে লাফালাফি করছে, ওকে ওটাই বলা হচ্ছে যে তুমি পড়ে যাবে ওদিকে, কিন্তু কে শোনে কার কথা আজকে। আর এবার হচ্ছে আমার পিসিমণির মেয়ে রাশির নাচের পারফরমেন্স, দারুণ করেছিল নাচটা, খুব সুন্দর হয়েছিল। আবার শুরু হয়ে গেছে আমাদের নাচ, সবাই মিলে একসাথে নাচ যেন আর থামছেই না। সবাই বলছে এবার রাত হয়ে গেছে, এই যে খাবার টাইম, খাবার টেবিলে খেতে বসে গেছে পিহু। যথারীতি পিহুও বসেছে, তবে এখন বসেছে ওর দাদা আর ঠাম্মির সাথে খেতে। আবার আমার সাথেও একবার বসবে আমি জানি, তাও একবার বসেছে। আর ওরও আলাদা করে খাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে পিসিমণি, আমি, বোন সবাই মিলে বসে গল্প করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে গায়ে হলুদের ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।